স্বামীর টাকা থাকার খুব দরকার। আসলেই দরকার। যার স্বামীর যত টাকা তার তত বেশি দাম। সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই মূল্যায়ন করে। টাকা থাকলে আপনি সবার চোখের মণি আর আপনার সন্তানেরাও সবার কলিজার টুকরা। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া আজকাল ভালোবাসাটাও কিন্তু পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আপনার টাকা আছে, আপনি সবাইকে দিতে পারছেন, আপনি সবাইকে খুশি করতে পারছেন, তাহলেই কিন্তু আপনি সুখী। টাকা না থাকলে তার মানসিক শান্তিটাও কিন্তু থাকে না। প্রত্যেক মানুষের মানসিক শান্তিটা এখন নির্ভর করছে শুধুমাত্র তার উপার্জনের উপর। যার উপার্জন যত বেশি তার মানসিক শান্তিটাও কিন্তু তত বেশি। একজন হচ্ছে উপার্জনহীন ব্যক্তি খুবই মানসিক অশান্তিতে ভোগে, কারণ সে উপার্জন করতে পারে না, সে অন্যকে দিতে পারে না বলে সে সবার কাছেই খারাপ। এই দুনিয়ায় যতক্ষণ আপনি দিতে পারবেন, যতক্ষণ আপনি করতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। যে আপনি করতে পারছেন না, আপনি সবার কাছেই কিন্তু খারাপ হয়ে যাবেন। এই আজকালকার এই স্বার্থপর দুনিয়াতে টাকার এতটা মূল্য, আসলে সেটা একদমই কাম্য নয়। প্রত্যেক মানুষকে তার ভালোবাসা অনুসারে ভালোবাসা উচিত। কিন্তু এই দুনিয়ায় আসলে সবাইকে মূল্যায়ন করা হয় কার টাকা আছে, কার টাকা নেই। তবে সবার কথা বললে ভুল হবে। এমন কিছু স্বার্থহীন মানুষও আছেন যারা স্বার্থ ছাড়া ভালোবাসে। তবে তাদের সংখ্যা এই দুনিয়ায় খুবই কম দেখা যায়। সবাইকেই দেখা যায় তাদের স্বার্থ অনুসারে ভালোবাসে। এই দুনিয়ায় স্বার্থটা অনেক বেশি কাজ করে। আপনার স্বার্থ ফুরোলো তো আপনার ভালোবাসাও ফুরিয়ে গেল। অনেক কথাই বলে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি। ভালো আছি বলেই আপনাদের জন্য আজকের আমার ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাকে অনেক কিছুই রান্না করতে হচ্ছে। যেহেতু আজকে কিছুই নেই, আমার হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে রুটিন রাতে রান্না করা। তো রাতে আমি রান্না করতে চাই। আপনারা দেখতেই পারছেন আমার হচ্ছে রাতের জানলা দিয়ে কিন্তু রাতের দৃশ্য দেখা যাচ্ছে। তো আমি রাতে রান্না করি কারণ আমার হাসব্যান্ড দুপুরে খায় না, দুপুরে অফিসে থাকে, অফিসে খায়। এজন্য আমি সবসময় রাতেই রান্না করার চেষ্টা করি। যেহেতু বাসি খাবারটা ওকে দিতে চাই না, সেজন্য আমি রাতেই হচ্ছে রান্না করার চেষ্টা করি। দুপুরে মা মেয়ে মিলে যা থাকে সেগুলো দিয়েই খেয়ে নিই। তো আমার আজকে সব কিছুই রান্না করতে হচ্ছে। আমি প্রথমে মাছ রান্না করেছি, তারপর ডাল রান্না করেছি, এখন একটু তরকারি রান্না করছি। তরকারিটা হচ্ছে আমি অল্প করেই রান্না করি, খুব বেশি না, যাতে আমরা রাতে খেয়ে আর অল্প একটু থাকলে সেটা আমরা দুপুরে মা মেয়ে চালিয়ে নিতে পারি। যেহেতু আমি প্রত্যেক দিনই রান্না করি, আমরা একদিন রান্না করে ২-৪ দিন খাওয়া এগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না। দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে জাস্ট অল্প করে ২ টো করলা আর ২ টো আলু এরকম আমি রান্না করি। এগুলো হচ্ছে আমি ফেলন বিচি বলে, এগুলো বিচি দিয়ে তারপর হচ্ছে শুটকি দিয়ে, চিংড়ি মাছ যাই থাকে তাই দিয়ে রান্না করে নিই। তো আমার আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই পর্যন্ত। আমার ভিডিও শেষের দিকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই হচ্ছে ভিডিওটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।